আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিজিক্সের একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে কনফিউশন লেগেই থাকে, সেটা হচ্ছে আলফা কোণ এবং থিটা কোণ। ফিজিক্সের অঙ্ক করার সময় বিশেষ করে আমরা যখন নৌকা নদী কনসেপ্ট নিয়ে অঙ্ক করি অথবা আমরা সামান্তরিক সূত্র বা এই ধরনের রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে, সেক্ষেত্রে আমরা কোন কোনটা আসলে আলফা এবং কোন কোনটা আসলে থিটা, এই কোণগুলো নিয়ে আসলে আমাদের মধ্যে সন্দেহ লেগেই থাকে। এই যে আলফা এবং থিটা, এই যে এই দুইটা কোণের মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে। তুমি যদি আলফা কোণের জায়গায় থিটা অথবা থিটা কোণের জায়গায় আলফা লিখে ফেলো, তাহলে তোমার ম্যাথ করতে গিয়ে তোমার ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি থাকে। দেখো, এখন আমরা জানবো এই আলফা এবং থিটা এগুলো দ্বারা আসলে কি বোঝায়। প্রথমে আমরা আসি, যখন আমরা সামান্তরিক সূত্রের ক্ষেত্রে দেখব তখন আসলে কোনটা আলফা এবং কোনটা থিটা। এটা যদি হয় একটা সামান্তরিক, এবং সামান্তরিকের মনে করো এ বি সি ডি, এ বি এবং এডি, এই দুইটা হচ্ছে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু। এবং এসি হচ্ছে সামান্তরিকের লব্ধি বা কর্ণ, সামান্তরিকের লব্ধি বা কর্ণ। এখন একটা জিনিস খেয়াল করো, দুটি সন্নিহিত বাহু এবি এবং এডি, এই দুটি সন্নিহিত বাহুর মধ্যবর্তী যে কোণ সেটাকে বলা হয় আলফা কোণ। এবং লব্ধির সাথে, এই যে লব্ধির সাথে সন্নিহিত যে কোনো একটা বাহুর যে কোণ সেটাকে বলা হয় থিটা। লব্ধির সাথে বাহুর কোণকে বলা হয় থিটা এবং দুটি সন্নিহিত বাহুর পরস্পর কোণটাকে বলা হয় আলফা। তাহলে আমরা এখানে আলফা এবং থিটার মান পার্থক্য আসলে কেমন? লব্ধির সাথে কোণ, আর এখানের মধ্যে আলফা বলতে বোঝানো হচ্ছে দুটি সন্নিহিত বাহুর মধ্যবর্তী কোণ, দুটি সন্নিহিত বাহুর মধ্যবর্তী কোণ, দুটি সন্নিহিত বাহুর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা এবং লব্ধির সাথে যে কোণ সেটা হচ্ছে থিটা। তো আশা করি এখন থেকে তোমরা এই বিষয়টার মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না। লব্ধির সাথে যদি আমাদের কোণ বলে তখন আমরা বলবো থিটা, এবং যদি দুটি সন্নিহিত বাহুর মধ্যে কোণ বলা হয় তখন আমরা সেটা বলবো আলফা। এখন আমি তোমাদেরকে যদি একটা প্রশ্ন করি, এই যে এম এন ও পি, এই যে সামান্তরিক, এই সামান্তরিকের মধ্যে যে দুইটা কোণ, একটা হচ্ছে কোণ এন এম পি, এদের মধ্যবর্তী যে কোণ, এটা হচ্ছে একটা কোণ, এবং আরেকটা কোণ হচ্ছে এম এন ও, এই যে কোণটা এম এন ও, এখানের মধ্যে কোনটা আলফা এবং কোনটা থিটা, এটা যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি তাহলে আমরা জানি এটা দুটি সন্নিহিত বাহুর মধ্যবর্তী যে কোণ সেটা হচ্ছে আলফা। তার মানে এই যে এন এম পি এটা হচ্ছে আলফা এবং বাকিটা হচ্ছে থিটা। তো আশা করি এই জিনিসটা বোঝা গেছে। এবার আমরা আসি নৌকা নদী কনসেপ্টের মধ্যে। এই নৌকা নদী কনসেপ্টের মধ্যে আসলে আমাদের মেইন ঝামেলাটা লাগে। এখন আমরা দেখব নৌকা নদী কনসেপ্টের মধ্যে আমরা আলফা এবং থিটা কোণের মান কিভাবে আমরা নির্ণয় করব। মনে করো এটা একটা নদী, এই যে
এটা হচ্ছে নদীর এক পার এবং নদীর ওই পার হচ্ছে ওটা। মনে করো নদীর মাঝখানে এই পার থেকে, এই জায়গা থেকে, এই অবস্থান থেকে একজন ব্যক্তি ওই পারে যাওয়ার জন্য সোজাসুজি রওনা করলো, সোজাসুজি এ থেকে বি তে রওনা করলো। তিনি কিন্তু পৌঁছান না এখনো, তিনি এই দিকে রওনা করতেছে। কিন্তু আমরা জানি এই যে নৌকা, এই যে নদী, এই নদীর মধ্যে একটা স্রোত রয়েছে। স্রোতটা মনে করো এদিকে যাচ্ছে। মনে করো তুমি রাস্তার দিকে সোজা হাঁটতেছো, কিন্তু বাম দিক থেকে বাতাস, অতিরিক্ত পরিমাণে বাতাস যখন তোমার সামনে আসবে, তখন কিন্তু তুমি সোজাসুজি পার হতে পারবে না, তুমি একটু ডান দিকে হেলে পড়বে। যখন তোমার বাতাস এদিকে আসবে, তখন তুমি এই এই জায়গার দিকে হেলে পড়বে, তখন তুমি সোজা যেতে পারবে না, তখন তুমি একটু বাঁকা হয়ে চলবে। একইভাবে এই ব্যক্তিটা এ থেকে বি হয়ে যাত্রা শুরু করলো, কিন্তু এ থেকে বি তে পৌঁছাতে পারবে না। এই যে স্রোতের ধাক্কার কারণে, স্রোতের ধাক্কার কারণে তিনি ফাইনালি পৌঁছাবেন এ থেকে সি বিন্দুতে। এ থেকে সি বিন্দুতে তিনি পৌঁছাবেন। তিনি রওনা করলেন এ থেকে বি হয়ে, কিন্তু স্রোতের ধাক্কার কারণে তিনি ফাইনালি পৌঁছালেন সি বিন্দুতে। তার মানে আমরা এখানে দুইটা কন্ডিশন পেলাম। একটা হচ্ছে এ থেকে বি, এটা হচ্ছে কি রওনা হওয়া, যাত্রা শুরু করা, রওনা হওয়া বা যাত্রা শুরু করা, যাত্রা শুরু করে স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট বা যাত্রা তিনি শুরু করলেন, যাত্রা শুরু, তুমি যেটাই বলো। তিনি রওনা হলেন এ থেকে বি হয়ে, কিন্তু তিনি পৌঁছালেন, পৌঁছানো বা এন্ডিং পয়েন্ট, অথবা আমরা বলতে পারি শেষ, যাত্রা শেষ, শেষ বিন্দু, যাত্রা শেষ। অর্থাৎ তিনি ফাইনালি পৌঁছালেন সি, এ সি তে। তিনি যাত্রা করলেন এ বি হয়ে, এই পথে যাত্রা করলেন এবং এই পথে যাত্রা শেষ করলেন। এখন দেখো এই যে স্রোত, তার মানে আমরা কি বলতে পারি, নৌকার বেগ আমরা ভি বলতে পারি এইদিকে, এবং স্রোতের বেগ আমরা বলতে পারি ইউ। স্রোতের বেগ এইদিকে, এই পাশে। এই যে স্রোত, এই যে এই পাশে আনুভূমিক ভাবে, আনুভূমিক ভাবে হচ্ছে স্রোত যাচ্ছে, আনুভূমিক ভাবে স্রোত যাচ্ছে, আনুভূমিক ভাবে যে স্রোত যাচ্ছে, আমরা একেবারে এই যে ভূমি যে জায়গাটা, সেটাকে আমরা বলতে পারি স্রোতের দিক। স্রোতের দিক হচ্ছে ইউ এর দিকে, এবং বেগ হচ্ছে কোন দিকে, বেগ হচ্ছে মূলত এই বেগে তিনি যাত্রা শুরু করলেন। তিনি ফাইনালি লব্ধি বেগ হচ্ছে, আমরা ডাব্লিউ বা ওমেগা দিয়ে প্রকাশ করতে পারি, ডাব্লিউ দিয়ে আমরা প্রকাশ করতে পারি। তার মানে এখানে আমরা কয়টা বেগ পেলাম, আমরা তিনটা বেগ পেলাম। একটা হচ্ছে স্রোতের বেগ, স্রোতের বেগ কোন দিকে, স্রোতের বেগ হচ্ছে এই যে এদিকে বরাবর, একদম আনুভূমিক ভাবে। এবং এই ব্যক্তি যে রওনা করলেন, তার নৌকার বেগ হচ্ছে ভি, এ বি বরাবর, এবং ফাইনালি যেদিকে তিনি গমন করলেন সেটা হচ্ছে লব্ধি বেগ, সেটাকে আমরা বলি লব্ধি বেগ। এটাকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করতেছি। এটা হচ্ছে স্রোতের বেগ, এটা হচ্ছে নৌকার বেগ, এবং এটা হচ্ছে লব্ধি বেগ। এখন দেখো ইউ এবং ভি, ইউ এবং ভি খুব ভালো মতো খেয়াল করবা, ইউ এবং ভি এর মধ্যবর্তী যে কোণ, সেটাকে বলা হয় আলফা। ইউ এবং ভি এর মধ্যবর্তী যে কোণ, সেটাকে বলা হয় আলফা, সেটাকে বলা হয় আলফা। এবং ডাব্লিউ এবং ইউ এর মধ্যবর্তী যে কোণ, ডাব্লিউ এবং ইউ এর মধ্যবর্তী যে কোণ, ইউ এবং ডাব্লিউ এর মধ্যবর্তী যে কোণ, সেটাকে বলা হয় থিটা, সেটাকে বলা হয় থিটা। তো আশা করি এখন কোনটা আলফা কোণ, কোনটা থিটা কোণ, এই জিনিসটা তুমি বুঝতে পারছো। নৌকার বেগ, তিনি যে বিন্দু হয়ে রওনা হয়েছেন, সে রওনা হওয়ার দিকের সাথে স্রোতের দিকের যে কোণ, সেটাকে বলা হয়, অর্থাৎ ইউ এর সাথে ভি এর যে কোণ, সেটাকে বলা হয় আলফা। এবং তিনি যে পৌঁছালেন এসি, এসি বাহু পৌঁছালেন যে বেগ হয়ে, সে বেগের সাথে স্রোতের বেগ, অথবা এসির সাথে এই যে স্রোত, এটার মধ্যে যে কোণ, সেটাকে বলা হয় থিটা। তাহলে
লব্ধির সাথে কোণ, এই জায়গাতেও কিন্তু সেম, লব্ধির সাথে যে কোণ সেটাকে আমরা বলতেছি থিটা, এবং স্রোতের বেগ এবং নৌকার বেগ তাদের মধ্যে পারস্পরিক যে কোণ সেটাকে বলতেছি আমরা আলফা। অর্থাৎ প্রাথমিক কোণকে আমরা বলতেছি আলফা, ফাইনালি যে লব্ধি কোণ বা লব্ধি বেগ, অর্থাৎ ফাইনালি যে পৌঁছানোর যে বিন্দুটা, এন্ডিং পয়েন্ট, শেষ বিন্দু, শেষ যাত্রার শেষ যে জায়গার মধ্যে, ওইটাকে আমরা বলতেছি থিটা। তো আশা করি আলফা এবং থিটা এই দুইটার টপিক তোমাদের কাছে আমি ক্লিয়ার করতে পারছি। জাস্ট মনে রাখবা, এই লব্ধির সাথে কোণ, শুধুমাত্র মনে রাখবা লব্ধির সাথে কোণকে বলা হবে থিটা। লব্ধির সাথে, এখানের মধ্যেও যে লব্ধির সাথে কোণ সেটা হচ্ছে থিটা, সামান্তরিকের ক্ষেত্রেও লব্ধির সাথে যে কোণ সেটা হচ্ছে থিটা, বাকিটা হচ্ছে আলফা। তো আশা করি কাজটা খুব ভালো মতোই তোমরা বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে আগ পর্যন্ত ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।